আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা বিভিন্ন সময় ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা মামলার কথা শুনে থাকেন বা অনেকেই বলে থাকেন ৭ ধারা মামলা। আসলে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা মামলা কখন করা হয়ে থাকে বা কি কারণে করা হয়ে থাকে বা এই মামলাটি কেন উৎপত্তি হয়ে থাকে, এ সম্পর্কে আজকে আমরা এই ভিডিও থেকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। সবাইকে দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা মামলাটি তখনই করা হয়ে থাকে যখন কোনো কিছু বিষয় নিয়ে এক পক্ষ অপর পক্ষের সাথে যখন কোনো গন্ডগোল লেগে যায়, এক পক্ষ অন্য পক্ষকে যখন বিভিন্ন শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চায় বা কেউ কাউকে হুমকি দিতে চায় বা হুমকি দিয়ে থাকে যে তার ক্ষতি করবে, তার সমস্যা করবে, তাকে মেরে ফেলবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি বা হুমকি যখন দেওয়া হয়ে থাকে, তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইনের এই ১০৭ ধারার মামলা দায়ের করা হয়ে থাকে। এই বিষয়টাকে যদি আমি আপনাদেরকে আরো সহজ ভাষায় যদি বলে থাকি, তাহলে এভাবে বলবো, কোনো কিছু বিষয় নিয়ে কেউ যদি আপনাকে কোনো ধরনের হুমকি দেয় বা আপনাকে আঘাত করবে বা আপনাকে মারপিট করবে বা কোনো জায়গা জমি নিয়ে দখল করতে চাইতেছে বা আনুষঙ্গিক বিষয়ে কেউ যদি আপনাকে এরকম হুমকি দমকি দিয়ে থাকে, তাহলে আপনি ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে আপনি আদালতে যখন মামলাটি দায়ের করবেন, তখন তার বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হবে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে আপনি মোকদ্দমাটি দায়ের করেছেন সে ব্যক্তি কোর্টে গিয়ে জবাব দিয়ে আসবে যে কেন আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে না, এই আনুষঙ্গিক বিষয় সে জবাব দিয়ে আসবে। আশা করি খুবই সংক্ষিপ্তভাবে ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো জানা থাকে বা বোঝা থাকে, তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।